বন্ধুরা চলে আসলাম কিন্তু রান্নার কাছে। দেখুন সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি, কিছু গোছানো হয়ে গেছে আর কিছু আপনাদেরকে এখন দেখাবো তরকারিগুলো বানানো। তো এই যে আমি এখানে মাছ নিয়েছি, দেখুন বাটা মাছ, আর নিয়েছি ছোটো পুঁটি মাছ। তো এই বাটা মাছ কিন্তু আমি একদম কাঁচা লঙ্কা দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে রান্না করবো অল্প মশলায়। তার জন্য নিয়েছি একটা ঝিঙ্গা, নিয়েছি ছোটো একটা আলু, আর নিয়েছি দুটো ডাঁটা, আর যেখানে তিনটে আছে নেব না। তো নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কায় জলের ভিতরে দিয়ে রেখেছি, চালটা দিয়ে নিয়েছি। আর এই যেদিকে আছে এই যে শাক, তোলা শাক, এই শাক দিয়ে কিন্তু ওই এর ভিতরে একটা পুঁটি মাছ আছে, পুঁটি মাছ দিয়ে শাক রান্না হবে। আর এদিকে আছে একটা আম, এই আম দিয়ে কিন্তু ছোটো পুঁটি দিয়ে টক রান্না করবো। তো বন্ধুরা দেখতে থাকুন। মাছ তো পরিষ্কার করে দিয়ে নিয়েছি, পাশে রেখে নিয়েছি। আমি এখন তরকারিগুলো কেটে নেবো, তো দিয়ে নিলাম, এগুলো আগে কেটে নেব। লঙ্কাগুলো সবাই এবার কেটে নিলাম, বীজগুলো ফেলে দেবো। আমি জিরাটা এখন কেটে নেব। বন্ধুরা দুটো জায়গায় একটা নেওয়ার কথা ছিল আমার, আমি কিন্তু আর একটা নিয়েছি। পরে দেখতেছি মনে হচ্ছে যেন কম হয়ে যাবে, তাই পরে আর একটা দিয়ে দিলাম। তেমন জড়াই গেছে। তো আলু তো কেটে নিলাম, এখন ঝিঙ্গাগুলো আমি কেটে নিচ্ছি, দিয়ে নিলাম, কিন্তু পরে আর দেবো না, এই কারণে আগে দিয়ে নিলাম। এভাবে করে কেটে নিচ্ছি। ঝিঙ্গা আলু তো কাটা হয়ে গেল, এখন আমি ডাটা দুটো কেটে নিচ্ছি। আমাদের এই ডাটার এই গুঁড়ার অংশটা খেতে কিন্তু ভালো লাগে, মিষ্টি লাগে, এই জন্য কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা এই গুঁড়ার অংশ খেতে কে পছন্দ করেন বা কার কার পছন্দ হয় না বলতে পারেন কমেন্টস করে। ডাটাগুলোতে যে কেটে নিলাম, এখন আমি আমটাও ছুলে নিচ্ছি। আম টক হবে না? এই গরমের সময় টক রান্না খেতে পারলে মনটার ভিতরে পুরো শান্তি লাগে। অবশ্যই। তো বন্ধুরা সব তো গোছানো হয়ে গেল, মাছ তরকারি রেডি করে নিলাম। এখন আমি মাছের লবণ হলুদ মেখে নেব। দিয়ে দিচ্ছি লবণ মাছে, দিচ্ছি হলুদ, লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে নিচ্ছি। মাছের তো লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন চুলায় জাল দেওয়া শুরু হয়ে গেছে, রান্না গৃহিণী স্টার্ট করেছেন, আপনারা দেখতে থাকুন। রান্নাটা ধরিয়ে নিচ্ছি বন্ধুরা, যেহেতু মাটির চুলা তো বন্ধুরা কড়াইতে কিন্তু আমি তেল দিয়েছি, তেল তো গরম হয়ে গেছে। এখন এই মাছগুলো আমি ভেজে নেবো। প্রথমে দিয়ে দিচ্ছি মাছ, মাছ উল্টে নিচ্ছি। এই মাছটা ভালো করে ভেজে নেবো। মাছের কালারটা একটু লাগছে, লাল লাল করে ভাজছি। মাছটা ভেজে নিলাম, এখন তুলে নিচ্ছি। তো মাছটা এই যে ভালো করে ভেজে তুলে নিলাম। আর এদিকে কড়াইতে কিন্তু আবার তেল দিয়েছি, তেল তো গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কিছু জিরা, দিয়ে দিচ্ছি আলুগুলো আগে,
আলুগুলো ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ডাঁটা। ডাঁটা দিয়ে একটু হালকাভাবে ভেজে নেব। ডাঁটা আলু দিয়ে তো ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি জিরাগুলো। সব তরকারি দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেখুন অল্প মশলায় কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে রান্না হবে কিন্তু এই তরকারিটা, মাছের তরকারি। আপনারা এইভাবেই বাসায় রান্না করে খাবেন, শরীরের জন্য কিন্তু খুব উপকারী। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, গরমে কিন্তু হালকা মশলা দিয়ে রান্না করে খাওয়াটাই কিন্তু বেশি ভালো। আর দেখুন, আপনারা দেখতে দেখতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আমরা নিত্য নতুন মানে কী খাবার খাই প্রতিদিন, সেই খাবারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে থাকেন। তরকারি কিন্তু সুন্দর করে ভেজে নিলাম তরকারির সাথে। এখন আমি যেখানটা আগে থেকে গরম জল দিয়ে দেবো। গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো হয়, আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো গরম জল দেওয়াতে দেখুন তরকারিটা কিন্তু তাড়াতাড়ি জাল উঠে গেছে। আমি এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিচ্ছি 1 চামচ হলুদ, ভালো করে দিলাম। লবণ হলুদ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এখন ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকনা তুলে নিলাম। রান্না কিন্তু হয়ে গেল। খেলে ভাতটা সেই মনে হচ্ছে। কাঁচা লঙ্কার রান্না কিন্তু দারুণ লাগে, আর ঘ্রাণটাও কিন্তু সুন্দর সুগন্ধ ছড়িয়েছে। তো রান্না কিন্তু হয়ে গেছে। আমি এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে ভাজা জিরার গুঁড়ি 1 চামচ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিয়ে আমি এখন নামিয়ে নেব। সুন্দর করে কিন্তু সব কিছু মিশিয়ে নেওয়া গেল। এখন আমি নামিয়ে নেব। তো রান্নাতে হয়ে গেল মাছের তরকারি। দেখুন একদম স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু রান্না করলাম, কাঁচা লঙ্কা দিয়ে আর হালকা জিরার গুঁড়ো দিয়ে। তো কেমন লাগলো রান্নাটি কমেন্টস করে জানাবেন। তা বন্ধুরা, ফ্লেভারে কিন্তু দারুণ একটা মজা পাচ্ছি আমরা, আপনারা তো পাচ্ছেন না। তো আমার কাছে এখন ইচ্ছা করছে কি জানুন, ধরে একদম তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই ভিডিও এই পর্যন্তই রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার।